বাংলাদেশে অশান্তির আগুন অব্যাহত। এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া কাঁটাতার বসানো নিয়ে বিএসএফ এবং বিজেপির মধ্যে অশান্তি অব্যাহত রয়েছে। রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস, তার আগেই অপস অ্যালার্ট জারি করে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। চূড়ান্ত সতর্কতা জারির পর সীমান্তে মোতায়েন বেড়েছে বিএসএফ জামাতের। পাশাপাশি কড়া নজরদারি রাখা হচ্ছে সীমান্ত সংলগ্ন এলাকায়। কিছুদিন আগেই এই গেদে সীমান্ত এলাকার কাঁটাতারবিহীন সীমান্ত দিয়েই অর্থের বিনিময়ে দালাল চক্রের মাধ্যমে প্রবেশ করেছিল 3 জন রোহিঙ্গা। গেদে স্টেশন থেকেই ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল রোহিঙ্গারা। পরবর্তীতে শিয়ালদহ জিআরপির হাতে গ্রেপ্তার হয়েছিল এই 3 জন রোহিঙ্গা। এরপর থেকেই আরও কড়া নজরদারি বাড়িয়েছে বিএসএফ। বর্তমানে কাঁটাতারের ওপারে গেদে সীমান্তের চাষিরা চাষ করতে গেলে সমস্যায় পড়তে হয়। আর এ বিষয় নিয়েও চাষিদের সঙ্গে জরুরি বৈঠক করেন বিএসএফ কর্তারা। নিরাপত্তা বলয় সুনিশ্চিত করতে সীমান্তের ঝোপঝাড়, বড় বড় গাছ কেটে ফেলার নির্দেশ দেন বিএসএফের পক্ষ থেকে। সব মিলিয়ে বর্তমান অফ অ্যালার্ট জারি করা, চূড়ান্ত সতর্কতা জারি ভারত বাংলাদেশ গেদে সীমান্ত লাগোয়া এলাকায়। আর এ নিয়ে আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য কি প্রতিবেদন আমরা দেখব। দিবস তার আগে সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ইতিমধ্যেই নদিয়ার সবকটা সীমান্তে। ইতিমধ্যেই কৃষ্ণগঞ্জ সীমান্তে কিন্তু কাঁটাতার বসানো নিয়ে একদিকে যেমন বিএসএফ, অন্যদিকে বিজেপির সাথে কিন্তু রীতিমতো বচসা শুরু হয়েছে। অন্যদিকে শান্তি প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে সেই কারণে বিএসএফ সীমান্ত সংলগ্ন এলাকার গ্রামবাসীদের নিয়ে কিন্তু বৈঠকে বসেছিল। কেননা সীমান্ত সংলগ্ন এরিয়ায় বেশিরভাগটাই কিন্তু জঙ্গলে মোড়া এবং বড় বড় গাছ, অর্থাৎ একদিকে যেমন কুয়াশা, অন্যদিকে এই জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু চোরা কারবারিরা সক্রিয় হয়ে ওঠে। আর তাই সীমান্তে যাতে হাই অ্যালার্ট জারি ইতিমধ্যেই করা হয়েছে সীমান্ত সুরক্ষার জন্য। সীমান্ত রক্ষী বাহিনী ইতিমধ্যেই একদিকে যেমন জঙ্গল এবং গাছ কেটে পরিষ্কারের চিন্তা ভাবনা নিয়েছে, অন্যদিকে এই কাঁটাতার অর্থাৎ ওপার বাংলা থেকে, অর্থাৎ বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে ওপার বাংলা থেকে যাতে অনুপ্রবেশকারীরা কোনো মতে ভারতে প্রবেশ না করতে পারে সেই জন্য কিন্তু যথাযথ ব্যবস্থা নিচ্ছে বিএসএফ। অর্থাৎ বিজেপির সাথে কিন্তু এই কাঁটাতার বসানো নিয়েই কিন্তু তাদের মধ্যে ক্রমাগত বচসার আলোকবিন্দু কিন্তু তৈরি হয়েছে নদিয়ার বিভিন্ন সীমান্তে। আর এই হাই অ্যালার্ট ইতিমধ্যেই জারি করা হয়েছে এই 26শে জানুয়ারি উপলক্ষে। এর মধ্যেই গ্রামবাসীদের সাথে একদিকে যেমন বৈঠক সুনিশ্চিত করতে পেরেছে, অন্যদিকে আমরা দেখেছি যে বেশি পয়সার বিনিময়ে দালাল মারফত বিভিন্ন অনুপ্রবেশকারী বাংলাদেশি, এমনকি রোহিঙ্গারাও কিন্তু ভারত ভূখণ্ডে প্রবেশ করছে, তার চিহ্নও কিন্তু পাওয়া গেছে এই গত কয়েকদিন আগেই। এই গেদে বর্ডারকে কিন্তু তারা ঢাল হিসেবে ব্যবহার করছে বাংলাদেশিরা। অর্থাৎ নদিয়ার কৃষ্ণগঞ্জের যে সীমান্ত সংলগ্ন এই গেদে সীমান্ত, এই সীমান্ত পর্যন্ত এসে দালাল মারফত পয়সা দিয়ে তারা কিন্তু ট্রেন ধরে কলকাতার পথে রওনা হচ্ছে। এবং গত কয়েকদিন আগেই কিন্তু 3 জন রোহিঙ্গা কলকাতায় প্রবেশ করেছে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে এবং তারা কিন্তু জিআরপি এর হাতে কিন্তু ইতিমধ্যেই ধরা পড়েছে। আর তাই কোন রকম ফাঁক ফোকর রাখতে চাইছে না সীমান্তর যে সমস্ত জওয়ান রয়েছে, প্রহরারত জওয়ানরা। আর তাই 26শে জানুয়ারির আগে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে নদিয়ার বিস্তীর্ণ সীমান্তে। দিন কয়েক আগেই গ্রামবাসীদের নিয়ে আলোচনা করে বিএসএফ আধিকারিকরা। বারংবার অবৈধভাবে বাংলাদেশের অনুপ্রবেশের ঘটনা সামনে আসছে। পাশাপাশি চোরাচালান কারবারিদেরও বারবারন্ত বাড়ছে। নিরাপত্তার স্বার্থে গত বৃহস্পতিবার বিএসএফ এর সঙ্গে মূলত গ্রামবাসী এবং সীমান্ত এলাকার চাষিদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক হয়। সীমান্ত এলাকায় বিএসএফ এর নজরদারিতেও সমস্যা হচ্ছে। সীমান্ত এলাকা দিয়ে রয়েছে একাধিক ঝোপঝাড়, ঘন জঙ্গলে ভরা। সীমান্ত এলাকায় রয়েছে বড় বড় গাছও। গ্রামবাসী ও চাষিদের সঙ্গে বিএসএফ এর আলোচনার প্রেক্ষাপট ছিল অবৈধভাবে অনুপ্রবেশ এবং চোরাচালানকারীদের অবৈধ কার্যকলাপ বন্ধ করা, পাশাপাশি নিরাপত্তা বলয় তৈরি করা। সীমান্ত এলাকায় বড় বড় গাছ কাটার ক্ষেত্রে ডাকা হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিককে। সকলের উপস্থিতিতেই বিএসএফ এর পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির পর থেকেই তৎপরতা লক্ষ্য করা যায় বিএসএফ এর। নিরাপত্তা বাড়াতে আরও এক ধাপে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে নিয়েই বড়সড় সিদ্ধান্ত নেয় বিএসএফ। ওই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরেস্ট রেঞ্জ আধিকারিক গোবিন্দ প্রামাণিক। তিনি সেদিন ফরেস্ট রেঞ্জ আধিকারিকদের কি বলেন শোনাবো আপনাদের। এই কাঁটাতারের পাশে গাছগুলো কাটার জন্য কি গ্রামবাসীদের কি জানালেন আপনি? বিএসএফ এর তরফ থেকে আজকে আমাকে এখানে ইনভাইট করা হয়েছিল এখানকার গ্রামবাসীদের নিয়ে একটা আলোচনা করার জন্য। যে প্রবলেমটা অ্যারাইজ করছে সেটা হচ্ছে বিএসএফ স্টাফরা সীমান্তে ডিউটি করার সময় লোকেদের যে সমস্ত গাছপালাগুলো
তারা আননেসেসারি রেখে দিয়েছে, সেই গাছের ডালপালাগুলো ঝুঁকে যাওয়ার কারণে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।